হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? এতদিন তো এতগুলো ভিডিও ভয়েস ওভার শুনে শুনে নিশ্চয়ই বোর হয়ে গেছেন। ইভেন আমিও বোর হয়ে গেছি, তাই ভাবলাম কেন না সরাসরি আপনাদের সঙ্গে কথা বলা যাক। তো এখনই দেখলেন তো আমার হাজব্যান্ড কী করতে যাচ্ছিল, কত বড় ভুল করতে যাচ্ছিল। তো দুটো কলা একসঙ্গে খেতে যাচ্ছিল, তাও না কি ওটা জোড়া কলা। তো আমি চট করে দেখে পরে ওই জোড়া কলাটা ওর হাতে থেকে নিয়ে গিয়ে একটা সিঙ্গেল কলা ধরে দিয়ে চলে এলাম। তারপরে ভাবলাম কেন আপনাদের সঙ্গেও কথা বলা যাক। তো কালকে কি হয়েছিল জানেন তো, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার যাতে আমাদের বাড়িতে পুজো করা হয় মা লক্ষ্মী, নারায়ণের, আর এটাতে যেমন চিড়ে গুড় কলাটা মাস্ট। তো আমি অত কিছু করি না, তাই আমি কালকে এমনি, আর এটা যে আমার প্রত্যেক বৃহস্পতিবারের রুল সেটাও না, তবু আমি কালকে বিকেলবেলায় সন্ধ্যাবেলায় হাঁটতে গেছিলাম, তখন ভাবলাম যে কেননা একটু কলা কিনে নিয়ে যায়। আর তখন মোটামুটি 8টা সাড়ে 8টা হয়ে গেছিলো। তো আমরা আমাদের নিচের সোসাইটিতে ওরা মানে একটা ভেন্ডার আছে, তো ওখানে সবজিপাতি আর ফল টল একটু বিক্রি করে, তো খুব একটা বেশি না। তবু কালকে দেখলাম কলাগুলো বেশ ভালো ছিল, বেশ সুন্দর। আর দাম কত ছিল জানেন? দাম ছিল 1 ডজন 100 টাকা। তো আমি তো শুনে অবাক, 1 ডজন 100 টাকা। তো যাই হোক, আমি 1 ডজন নিয়ে আমি হাফ ডজন নিয়ে এসেছিলাম, আমি 6টা নিয়ে এসেছিলাম। আর অত অন্ধকার ছিল, কলাগুলো দেখতে বেশ সুন্দর ছিল, তো আমি অতটা যাচাই করে দেখিনি কি নিচ্ছি না নিচ্ছি, তো আমি নিয়ে চলে এসেছি। আজ সকালবেলায় যখন আমি পুজো করতে বসবো, তখন ওটা আমি দেখলাম যে দুটো জোড়া কলা আছে। এই যে দেখছেন তো, এই দেখুন, এটা ভেঙে গেল, ওই যে টানতে গিয়ে ভেঙে গেছে। তো এই জোড়া কলাটা আমি সাইডে রেখে দিয়েছিলাম, কারণ আমি শুনেছি আমাদের বাড়িতে আমার মা, দিদা, ঠাকুমা ওনারা বলতেন যে জোড়া কলা খেতে নেই কখনো। তো আমি তো এটা জানতাম না জোড়া কলা কেন খেতে নেই, কিন্তু যাই হোক ওটা শুনেছি। কিছু কিছু জিনিস যেমন শুনে পরেও বিশ্বাস করতে হয়, অনেক সময় আমরা ওগুলো নিয়ে যাচাই করি না। তাই আমি ওটাই আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকেও বলে রেখেছিলাম, ইভেন আমিও ওটাই মানি যখন, ওদেরকেও বলে রেখেছিলাম যে খেও না, এটা আলাদা করে রেখে দিচ্ছি। তাই যথারীতি আমি বলেছি, কিন্তু ওকে তো তার উল্টো করতেই হবে। তো বসে গেছিলো এটা নিয়ে খেতে। তো ভাগ্যিস আমার নজরে এলো, তো এটা হাত থেকে কেড়ে নিয়ে চলে এলাম আর আপনাদের সঙ্গে কথা বলতে বসে গেলাম। তো আমি যেটা দেখলাম, ফার্স্ট অফ অল ওটা তো ভিডিওটা করতে বসার আগে আমি দেখে নিলাম যে ওর হাত থেকে কেড়ে নিলাম কলাটা, সত্যিই কি এটা খেতে নেই? তো আমি কিছু, আজকালকার দিনে তো হাতেই সব মানে দরজা খুললেই সব কিছু হাতের সামনে পেয়ে যাবেন। দরজা খুলতে কিসের দরজা? আমাদের গুগল, জেমিনি, চ্যাটজিপিটি সব কিছু। তো আমি ওটা নিয়েই দেখলাম। তো এটা বলছে যে এটা এমন কিছু ব্যাপার না। জোড়া কলাটা, জোড়া কলা সায়েন্টিফিক রিজনের দিক থেকে যদি আমরা দেখি, তো কলা ফুল হয়, কলা মোচার তরকারি নারকেল কোড়া দিয়ে বাদাম দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ওই কলা ফুল থেকে তো কলা তৈরি হয়, তো মানে কলা বেড়ে ওঠে। তো ওইটার ওই ফুলের মধ্যে কিছু কিছু সময় এমন হয় যে ওই কলা ফুলের যে শীষগুলো থাকে ওগুলো দুটো জয়েন্ট থেকে যায় কোনোভাবে। তো ওই জয়েন্ট দুটোই আস্তে আস্তে যখন বড় হয় তখন ওইটা জোড়া কলায় তৈরি হয়। তো ওই জন্যে এই কলাগুলো জয়েন্ট থাকে, এটা এমন কিছু বড় ব্যাপার নয়। এটা বেসিক্যালি টুইন্স বানানা যেটা বলে ইংলিশে। তো ওইটা যেমন বড় হয়ে ওঠে। হ্যাঁ, তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, জোড়া কলা হোক বা সিঙ্গেল কলা হোক, খাওয়ার আগে সবসময় দেখে নিতে হয় ওই কলাটা পচা আছে কি না, গলা আছে কি না। তো যদি জোড়া কলা বা সিঙ্গেল কলা, এই তিনটে কলা বা এই দুটো ধরনের কলার মধ্যে যদি সেরকম কিছু পান, তো অবশ্যই কলাটা ফেলে দেবেন। আর না হলে যদি এমনি জোড়া কলা রাখেন তো খেতে কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, আমাদের যেমন লোক প্রচলিত ইয়েতে বিশ্বাসে যেমন এটা মানেই যে জোড়া কলা খেতে নেই বা কিছু, শাস্ত্র হিসাবে বা ওদের বিশ্বাস হিসাবে যেটা মানে। তো ওটা হিসাবেও আমি বলবো যে যখনই বড়রা কিছু বলে, তো ওইটাকে হাসিতে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার জায়গায় বেটার এটা নিয়ে একটু রিসার্চ করে নেওয়া ভালো যে এটা সত্যি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়। তো অবভিয়াসলি এখনকার আমরা সবাই সায়েন্টিফিক রিজনটাই বেশি মেনে চলি।
হ্যাঁ, তো আরেকটা জিনিসও বলবো যে সায়েন্টিফিক রিজন মেনে চলার সাথে সাথেও বড়দের কথা শোনাটাও দরকার। বড়দের কথা শোনাটা এই কারণে দরকার, কারণ বড়দের কথা শুনলে ঘরের মধ্যে যে ভালোবাসা, শ্রদ্ধা, রেসপেক্ট যেটা থাকে ওইটা বজায় থাকে। তো জোড়া কলাটা এমন কোনো বড় জিনিস নয়, এটা খেতেই পারেন। আর যেটা বলবো, যদি এটা খেতে ভয় লাগে বা কিছু এমনই মনে হয় যে না বলেছে খাবো না, অনেকেই আছে এমন মানি, এখনও আমরা মিলেনিয়ালসরা মানি, তো ওটা কি করতে পারি আমরা, ওটাতে আপনারা কী করে ইয়ামি ইয়ামি বানানা ডিশেস হয়, যেমন বানানা চিপস হয়ে গেল। বানানা চিপস অবভিয়াসলি র বানানা থেকে হয়, পাকা কলা দিয়ে খুব একটা ভালো হয় বলে আমি জানি না, আমি বানাইও নি, আমি বানিয়েছি তো র বানানা থেকে বানিয়েছি। ইনফ্যাক্ট যদি বানানা চিপস নাও হয়, আপনি বানানা পুডিং বানিয়ে নিন, আপনি বানানা প্যানকেক বানিয়ে নিন, বানানা কেক বানিয়ে নিন, টি কেক যেগুলো হয় ওরকম বানিয়ে নিতে পারেন অবভিয়াসলি। তো এটা ফেলার কোনো দরকার নেই, আমি এটা ফেলবো না, এটা নষ্ট আমি করব না, এটা দিয়ে আমি ওইসবই কিছু বানাবো, কারণ আমি সায়েন্টিফিক রিজন মেনে পরে এটা খাবো। আর আমার বড়দের কথা শুনে বা ইয়ে করে, মানে আমার দাদু, দিদা, ঠাকুমা, মা, ওদের কথাকে অগ্রাহ্য না করে আমি এটা বানানা প্যানকেক কিংবা বানানা পুডিং বানিয়ে নেব। তো ব্যাস, আমি জোড়া কলা নিয়ে এই যে দোনোমনোটা ছিল ওইটা নিজেরও ভাঙলাম এবং যাদের যাদের আছে তাদেরও ভেঙে দেওয়ার চেষ্টা করলাম। তো ফেলার কোনো দরকার নেই, আর যদি বড়দের কথা শুনতে চান, যদি ডাইরেক্ট না খান, কিছু বানিয়ে খেয়ে নিন, ব্যাস হয়ে গেল। আর ব্যাস, আমার এইটুকুই বলার ছিল। তবে অনেকে হয়তো অনেক রকমই মতামত থাকবে, আমি কারোর কোনো মতামতকে কোনো চ্যালেঞ্জ করছি না, এটা সম্পূর্ণ আমার বিষয়, আমার চিন্তাধারা, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, আপনারা বলতে পারেন যদি এই রকম জোড়া কলা নিয়ে যদি আপনাদের বাড়িতে বা আপনাদের অঞ্চলেও এরকম দনোমনো থাকে বা এরকম চিন্তাধারা টানাপোড়েন থাকে, তো আপনারা প্লিজ কমেন্টে আমাকে জানাতে পারেন যে আপনাদের বড় মানে বাড়ির বড়রা কি বলতো বা এখনও কি বলেন, আর আপনারা ওটা ফলো করেন কি করেন না, আর যদি ফলো করেন তাহলে কিভাবে করেন, প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিওটাই ছোট্ট মতন ভিডিওটা আমার চিন্তাধারাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওর থ্রুতে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন এই জোড়া কলার বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত আছে। তো আজকের মতন এইটুকুই, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার পরের ভিডিওতে, আবার পরের কোনো কিউরিওসিটি ভাঙার জন্যে কিংবা নলেজের জন্যে।